আমাদের স্মরণে রাখতে হবে যে আমাদের তরুণ ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে, এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে, এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে। যে আমার দেশ আমার সম্পাদনায় যতদিন প্রকাশিত হতে থাকবে ততদিন আমরা এই জুলাই বিপ্লবের শহীদদের এবং জুলাই বিপ্লবের হিরোদের আমরা জাতিকে ভুলতে দেব না। ঠিক। আমি বলেছিলাম যে আমার দেশ সম্পূর্ণভাবে জুলাই বিপ্লবকে ধারণ করে, ঠিক। এবং আজকের এই মহান কর্মসূচির মধ্যে আমার দেশ সংশ্লিষ্ট থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত মনে করছি। এবং আমি মনে করছি যে আমরা যে বলেছিলাম আমার দেশ জুলাই বিপ্লবকে সম্পূর্ণভাবে ধারণ করে, তার একটি পদক্ষেপ, তার একটি প্রমাণ আজকে এখান থেকে শুরু হলো। আমাদের স্মরণে রাখতে হবে যে আমাদের তরুণ ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে, এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করেছে, প্রাথমিক যুদ্ধে জয়লাভ করেছে, কারণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে যুদ্ধ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে, এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে, এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতি উত্তর দেয়া হচ্ছে না, যেটা গতকাল বাংলাদেশের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও গতকাল এই কথাটি বলেছেন যে বাংলাদেশের মিডিয়ার আরও সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজেমনির এই আগ্রাসনের বিরুদ্ধে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার দেশ প্রথম থেকে 2008 সালে যখন আমি আমার দেশের দায়িত্ব গ্রহণ করেছি তখন থেকেই ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছে। 2013 সালে এই পত্রিকা বন্ধ করে দেয়া পর্যন্ত। আজকে আল্লাহর রহমতে এবং মহান শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে নবযাত্রার সূচনা হয়েছে, এবং তার সাথে আমার দেশেরও নবযাত্রার সূচনা হয়েছে, এবং এর কারণে আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই, কারণ তাদের আত্মত্যাগ ছাড়া আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার সহকর্মীদের নিয়ে আমরা এখানে এমন একটা কর্মসূচি আজকে পালন করতে পারতাম না যদি শহীদরা রক্ত না দিতেন।